বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্মের পর একটা পলিটিক্যাল মুভমেন্ট থেকে একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছে। এটা একেবারেই নতুন। যেমন ধরি আমাদের এর আগে খুব সাকসেসফুল পলিটিক্যাল মুভমেন্ট যদি বলি সেটা ছিল 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, কিন্তু সেটা তখনকার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর একটা মুভমেন্ট ছিল। ফলে সেই পতনের পর নতুন কোনো শক্তির আবির্ভাব হয়নি। এবার বিভিন্ন রাজনৈতিক দল মাঠে থাকলেও নেতৃত্বের জায়গায় সামনে ছিল এমন সব তরুণরা যারা রাজনৈতিক দল করছিলেন না। ফলে যেটা দাঁড়ালো যে তারা এই যে একটা নতুন শক্তি সেটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এটা একটা নতুন ব্যাপার ইন এনি কনসিডারেশন। নাম্বার 2 হচ্ছে একটা নতুন ব্যাপার আছে, এটা তাদের জন্য ভালো হবে না খারাপ হবে ডিবেটেবল। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এটা একটা দুর্বলতাও হয়ে দাঁড়াতে পারে। সেটা হচ্ছে বেশ নতুনদেরকে নিয়ে একটা দল, এটা যে একেবারে হয়নি তা না, দীর্ঘদিন হয়নি, আমি এভাবে বলবো। সেটা হচ্ছে জাসদ যখন হয়েছিল, জাসদও কিন্তু খুবই তরুণদের দল ছিল। যিনি প্রধান ছিলেন, যিনি রহস্য পুরুষ ছিলেন, তারাও ইন দেয়ার আর্লি 30s, 32, 33, 34 বছর ছিল সর্বোচ্চ বয়স, আর তো নিচের দিকে ছিলই। সো একটা উদাহরণ আমাদের আগে আছে। ঠিক বহু বছর পর 50 বছরের বেশি সময়ের পর আরেকটা এরকম উদাহরণ হলো যেখানে একেবারে ইয়াং পিপল একটা দল তৈরি করেছেন। সো এই দুটো জিনিস একদম নতুন। বাকি যেগুলো আসে, যেমন ধরুন ওনারা ক্ষমতায় গেলে কি করবেন, ওনার ক্ষমতা যাওয়া ছাড়া আসলে আমরা দেখতে পারবো না। সুতরাং ওনাদের যাবতীয় কথাবার্তা যা আছে ওগুলোকে আমরা রেটরিক্যাল মনে করব। খুব স্বাভাবিক। যতদিন পর্যন্ত আপনি ক্ষমতায় যাচ্ছেন না ততদিন পর্যন্ত আসলে মানুষের দেখার সুযোগ নেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ক্ষমতায় গেলে কি করবেন, কল্যাণ কিভাবে করবেন, কিভাবে ওয়েলফেয়ার দেবেন, সেটা ক্ষমতায় গেলে দেখা যাবে। কিন্তু রাজনৈতিক দল হিসাবে তাদের কিছু নতুন জিনিস দেখানোর সুযোগ ছিল যেখানে তারা ফেইল করেছে। আমি একদম সরাসরি বলছি, এই দলটার প্রতি আমার অসাধারণ শুভকামনা আছে, কিন্তু তারপরে এই কথাগুলো বলতে হবে। দে আর ইন পলিটিক্স নাও, তো তাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হবে। এই যে ট্রান্সপারেন্সি, বিশেষ করে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সির কথা অনেক বলছিলেন। এই দলটার ফান্ডিং নিয়ে জনাব নাহিদ ইসলামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কিছুদিন আগে যে কারা দাতা কারা, তিনি তাদের নাম প্রকাশ করে বলছেন যে অনেক ধনী তাদেরকে ডোনেট করছেন এবং সিকিউরিটি ইস্যু আছে, এটা নিয়ে তাদের নিরাপত্তা হবে কিনা ইত্যাদি ইত্যাদি কথা। এই যে অস্পষ্টতা, এটা প্রবলেম। নাম্বার 2, তাদের অফিস এবং কিছুদিন আগে একটা ইফতার পার্টি নিয়ে কেউ প্রশ্ন করেছেন, আমি করিনি কিন্তু কেউ প্রশ্ন করেছেন, এই আলাপ হয়েছে। এই প্রশ্নটা ফেস কেন করতে হবে? একটা দল যদি এমন হতো যে ইয়াস আমার এই প্রোগ্রামে এত টাকা খরচ হয়েছে এইভাবে, এটা কেউ বলার আগে যদি তারা বলতেন, ওনারা পরিষ্কার করে দিতে পারতেন আমাদের অফিস বা আমাদের এই জায়গায় আমাদেরকে এরা ডোনেট করছেন। এটা হলে না আমরা এই জায়গাটাকে ভিন্ন কিছু বলে দেখতে পারতাম, কিন্তু সেটাও আসলে হয়নি। আর আরেকটা জিনিস হয়তো সামনে দেখবো যেটা অনেক নিজেও স্বীকার করছে, সেটা হলো ডেমোক্রেটিকলি তাদের নেতা কিভাবে নির্বাচন। এটা তাদের যখন পূর্ণাঙ্গ কমিটি হবে তখন তারা কাউন্সিল করছেন কিনা, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে করছেন কিনা, সেগুলো আমরা তখন বুঝবো। কিন্তু সোফার আমি যদি বলি, এখন পর্যন্ত তারা যে খুব ভিন্ন কিছু দেখিয়েছেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে, আমি একমত নই।